নন্দীগ্রামে আজকে শুভেন্দু অধিকারী তিনি মিছিল করেছেন, কারণ হচ্ছে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে রাজ্যের বিরোধী দলনেতা তার নেতৃত্বে আজকে একটা বড় মিছিল হয়। সেই মিছিলে অসংখ্য সনাতনীরাও হটেন। আপনারা জানেন এই নন্দীগ্রামে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প চলছে। এই ক্যাম্পের পাশ দিয়ে যখন মিছিল যাচ্ছিল সেই সময়তে কিন্তু একেবারে উচ্চ গ্রামের জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়, যাকে কেন্দ্র করে সমালোচনা নিন্দায় সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামের রাম রাম, অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নিজের বিধানসভা কেন্দ্রে মিছিলে হাঁটলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রামের সিদ্ধেশ্বর বাজার থেকে শুরু হয় মিছিল। প্রায় 3 কিলোমিটার ঘুরে মিছিল শেষ হয় রেয়াপাড়া শিব মন্দিরে। নন্দীগ্রামের হিন্দু সমাজ সনাতনীরা গত বছর থেকে এটা শুরু করেছে। গত বছরও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে 15,000 মানুষের, এবারে 25,000 হিন্দু সকাল থেকে রাস্তায় নেমেছে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে, মৌলবাদ এবং জিহাদিদের ধ্বংস করে। এই মুহূর্তে নন্দীগ্রামের খোদামবাড়ি এলাকায় চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবির। এদিন তার পাশ দিয়ে যাওয়ার পথে উচ্চস্বরে জয় শ্রীরাম স্লোগান দেন শুভেন্দু। গলার স্বর বাড়িয়ে স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকেরাও। কিন্তু সেবাশ্রয় ক্যাম্পের কাছে পুলিশ মোতায়েন থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। র্যালি সিদ্ধেশ্বরী বাজারের দিকে বাজার থেকে যখন অতিক্রান্ত করে 1 কিলোমিটার আসার পর যখন তৃণমূলের সেবাশ্রয় ক্যাম্প পাস করছিল, তখনই শুভেন্দু অধিকারী র্যালি থেকে জয় শ্রীরাম এবং সেখানে হিন্দু হিন্দু ভাই ভাই এই ধরনের সমস্ত স্লোগানকে যথেষ্ট জোরদার করেন। এই হিন্দু ধর্মের উচ্ছিষ্ট, যারা হিন্দু ধর্মের কোনো কাজে লাগে না, এই শুভেন্দুর মতন লোকরা, জ্ঞান নেই, গম্যি নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, তারাও শুধু ওই একটা স্লোগান শিখেছে জয় শ্রীরাম। যত এগুলো বলবেন তত বিচ্ছিন্ন হবেন। এদিন সুকান্ত মজুমদারের বালুরঘাটেও পালিত হলো রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস। এদিন বালুরঘাট শহরে আত্রি নদীর ধারে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে সেখানে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এবারও আমার তরফ থেকে বসে আঁকো প্রতিযোগিতা বালুরঘাট শহরে, এবং তাতে থিম হচ্ছে রাম বা রাম মন্দির। ঠিক এরপরে হবে হচ্ছে রাম সাজো প্রতিযোগিতা, এবং আত্রেয়ী নদীকে আমরা মা গঙ্গা রূপে, আত্রেয়ী যেভাবে মা গঙ্গার আরাধনা হয় সেভাবে বেনারস থেকে পুরোহিত মহাশয়রা আসেন, তারা আরতি করেন। 24 লোকসভা ভোটের আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু ভোট মেশিনে তার বিশেষ প্রভাব পড়েনি। এমনকি যে লোকসভা কেন্দ্রের মধ্যে রাম মন্দির, সেই অযোধ্যাও হাতছাড়া করে বিজেপি। বাংলায় রাম নামে ভরসা রেখে কি ভোটের বৈতরণী পার করতে পারবে গেরুয়া শিবির? ক্যামেরায় শান্তনুর সঙ্গে কিরণ ও শ্রীকান্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।